বিকেল হয়েছে আর আমরা তিনজনে ঘুরতে বেরিয়ে পড়েছি। দেখো, আমার কাকুর মেয়ে আর আমার পুচকি আর আমি তিনজনে ঘুরতে বেরিয়ে পড়েছি। এরপরে দেখো আমরা কোথায় যাচ্ছি, দেখতে থাকো। না কি বলতে চাইছে সেটা বলবে তো। এই যে দেখো আমরা এখন যাচ্ছি কোথায় বাবা, দেখি গেস করে বলো কোথায় যাচ্ছি। এটা তো সিমলাগড়, আর আমরা এখন যাচ্ছি সিমলাগড়ে বিখ্যাত বালিয়াড়ি। সিমলাগড়ে ম্যাপে যখন কেউ সার্চ করবে দেখবে সিমলাগড়ে প্রসিদ্ধ বালিয়াড়ি ম্যাপে আসবে সুন্দর করে। সেই বালিয়াড়িতে এখন যাচ্ছি। কিটা কিটা এই দেখো আমরা চলে এসেছি বালিয়াড়িতে, শুধু বালি আর বালি। এই দেখো বালিয়াড়ির উপরে চলে এসেছি আমরা একেবারে। দেখেছো কত সুন্দর, কত উঁচুতে এসেছি। ওই দেখো স্টেশনটা দেখা যাচ্ছে কি সুন্দর, কত ছোট ছোট দেখাচ্ছে না, শুধু বালি আর বালি। ভালো করে কয়, ইউটিউবে ছাড়বে মানে একটু ভালো করে করতে হবে। হ্যাঁ, তোমরা ভিডিও করছো, ভিডিও করছি, সবাই ভিডিও করতে আসছে শুধু। দূরে কি এটা নদী নাকি রে, নদী নাকিটা একটা কি সুন্দর দেখাচ্ছে দেখছি উপর থেকে, হেবি সুন্দর লাগছে কিন্তু দেখতে। আসে না আসে না, আমি যাবো এখন, দাঁড়াও। মা পুচকিকে দেখছো, পুচকি আনন্দে দৌড়ে যাচ্ছে, শুধু শুধু দৌড়ে যাচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, ডিডিং 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 পম পম ডিডিং ডিডিং পম পম ডিডিং ডিডিং পম পম। সন্ধ্যা হয়ে আসছে, সেই জন্য সমস্ত কাকগুলো দেখো কেমন চিৎকার করছে। সব সব কাকরা এখন বাড়ি ফিরে এসেছে। এই যে বড় গাছ দুটো দেখা যাচ্ছে, গাছে একেবারে কাক ভর্তি। দেখো তার জুতা খুলে দিয়ে আনন্দটা কি সুন্দর, সবাই জুতো খুলেছে তাই না, সেও জুতো খুলে দিয়েছে কি সুন্দর করে। বাবা, ও বাবা, তুমি একটা পা জুতো পরে আছো? হ্যাঁ, আমি যখন জুতো পরছি যে, আমি জুতো পরেছি কি সুন্দর, মাসি জুতো পরেছে। জুতো পরে না, সন্ধ্যা হয়ে গেছে তাই আর থাকবো না, আমরা এবার নিচে নেমে চলে যাচ্ছি। অনেকক্ষণ ঘোরা হলো, ঘুরে ফটো তোলা হলো, তাই বেশি ফটো তুলিনি, আমি চলে যাচ্ছি এবারে, নিচে নেমে যাচ্ছি।
দেখো এই দূর থেকে সিমলাগড় স্টেশন থেকে দেখতে কি সুন্দর লাগছে। সিমলাগড় স্টেশন দেখো। আগে কিন্তু এই বালিয়াড়ি থেকে সবাই কিন্তু বালি নিয়ে যেত, কিন্তু বর্তমানে কিসের কারণে এই বালিয়াড়িটাকে সিজ করে দেওয়া হয়েছে, সেই জন্য এই বালিয়াড়ি থেকে কেউ কিন্তু এখন আর বালি কোনো নিয়ে যেতে পারে না বা বিক্রি হয় না কোনো বালি। এত বালি মানে লোকে ধরো কাজে তো লাগাতে পারে, কিন্তু এটাকে সরকার থেকে বন্ধ করে দিয়েছে। এত বড় বালিয়াড়ি সম্পূর্ণ এখন ফাঁকা, মানে কি বলবো, অকেজ হয়ে পড়ে আছে। আমি কথা বলবো, তুই আমারটা খেয়ে আসতে বৃহস্পতিবার মনে ছিল না একটুকুনে, বৃহস্পতিবার বা খাবে ডিমের চপ। পেঁয়াজি ও খাচ্ছে ডিমের চপ। এও রাস্তার মাঝখানে আমরা এতই হতভাগা, ঘরের থেকে তাড়িয়ে দিয়েছে আমাদেরকে। এই দেখো ঠোঙা খাচ্ছে, সে তো আরোই কোনো খেতে পায়নি। ঠোঙ্গা অত দূর থেকে ঘুরে এসে আমরা পুরো হাঁপিয়ে গেছি, কেমন ঘাম বেরিয়েছে শুধু দেখো, শুধু সবাই দিয়ে আমাদেরকে ঘর থেকে সবাই তাড়িয়ে দিয়েছে বলে রাস্তার মাঝখানে এসে খাচ্ছি আমরা। সে তো রাস্তার উপরে বসে পড়েছে।